নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আমাদের এই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে স্বপ্না ভাদুড়িকে নিয়ে আমি এর আগে কখনোই কোনো কথা বলিনি, কোনো ভিডিও তৈরি করিনি, কোনো আলোচনা করিনি। তার কারণ আছে, কিন্তু আজকে আলোচনা করব, সেটারও কারণ আছে। আমি আপনাদেরকে বলি বিষয়টা। স্বপ্না ভাদুড়িকে আপনারা অনেকেই হয়তো চেনেন, একজন অসভ্য, জঘন্য, থার্ড ক্লাস চরিত্রহীন মহিলা। নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে প্রতিদিন এই স্বপ্না ভাদুড়ি চটি চাটত আর বিজেপি নেতাদেরকে গালাগালি করতো। নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী, কাউকেই বাদ দেয়নি। অত্যন্ত নোংরা ভাষায়, জঘন্য ভাষায় বিজেপি নেতাদেরকে আক্রমণ করতো। শুভেন্দু অধিকারীকে নাকি বিচুটি পাতা লাগিয়ে ঘোরাবে, বিচুটি পাতা লাগিয়ে মারবে। নরেন্দ্র মোদীর বাপ তুলে গালিগালাজ করতো, অমিত শাহর বাপ তুলে গালিগালাজ করতো। আপনারা সবই জানেন, বলার কিছু নেই, নতুন করে বলার কিছু নেই। আর এই স্বপ্না ভাদুড়িকে নিয়ে আমি এগুলো শোনার পরে ইগনোর করেছি, কারণ আমার মনে হয়েছে স্বপ্না ভাদুড়িকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। স্বপ্না ভাদুড়ি চাইতো তাকে নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক। আরও যারা ক্রিয়েটার রয়েছে, যারা ইউটিউবার রয়েছে, তারা ওর এইসব কথাবার্তা শুনে উত্তেজিত হয়ে তাকে নিয়ে খবর করবে, তাকে নিয়ে সমালোচনা করবে তাদের চ্যানেলে, এবং এতে স্বপ্না ভাদুড়ির টিআরপি বাড়বে, স্বপ্না ভাদুড়ির ফ্রেম বাড়বে। তাকে আজকে হয়তো 10জন মানুষ চেনে। আপনি, আমি, আমরা সবাই ভিডিও বানালে, যারা আরও ক্রিয়েটার রয়েছে, তারা যদি স্বপ্না ভাদুড়িকে নিয়ে কথা বলতো, তাহলে স্বপ্না ভাদুড়ির আরও হয়তো 10 থেকে বেড়ে 20জন মানুষ চিনতো তাকে। এটাই স্বপ্না ভাদুড়ির মানে কৌশল ছিল। এই কৌশলে স্বপ্না ভাদুড়ি মানে ফেমাস হওয়ার জন্য এই কাজকর্মগুলো করতো। কিন্তু স্বপ্না ভাদুড়িকে নিয়ে আজকে আমি কথা বলছি, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, স্বপ্না ভাদুড়ি, গতকালকে দেখলাম একটা ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়লো। স্বপ্না ভাদুড়ি তৃণমূলকে ধোলাই করছে, একেবারে ডিগবাজি খেয়ে গেছে, একেবারে পাল্টি খেয়ে গেছে। যে স্বপ্না ভাদুড়ি চটি চাটতো, চটি চাটতো বললে ভুল হতো, একেবারে চটি মুখে নিয়ে কামড়াতো। কুকুর যেরকম হাড্ডি মুখে নিয়ে চাটতে থাকে, কামড়াতে থাকে, সেরকমভাবে হাওয়াই চটি মুখে নিয়ে কামড়াতো। সেই স্বপ্না ভাদুড়ি আজকে পাল্টি মেরেছে, ডিগবাজি খেয়েছে। স্বপ্না ভাদুড়ি কি বলছে আপনারা শুনুন, তারপরে আমি স্বপ্না ভাদুড়িকে নিয়ে কথা বলবো। দেখো, বিজেপি চরম বিরোধী এই কথাটা আমার মনে হয় বলাটা হয়তো তোমাদের স্বাভাবিক, কারণ আমি বিজেপির এগেনস্টে ভিডিও করতাম। সেই সঙ্গে আমি নিজে আরো একটা কথা বলি, টিএমসি সাপোর্ট করে ভিডিও করতাম। টিএমসি সাপোর্ট কোনগুলো করতাম, যে ভালো উন্নয়ন কাজগুলো দিয়েছে সেইগুলোই কিন্তু আমি তুলে ধরতাম। আবার অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, তারপর জ্যোতিপ্রিয় মল্লিক, ববি হাকিম, ওদের এগেনস্টও কিন্তু আমার ভিডিও আছে। আমি কিন্তু টিএমসি দলে কোনো পোস্টে ছিলাম না, কোনো পোস্টে ছিলাম না। আমাকে কিন্তু প্রতিবাদী নারী হিসাবে আমাকে ইন্ট্রোডিউস করানো হতো মঞ্চে। আমি 2-3 জায়গায় আমি ওনাদের সিয়েতে মানে টিএমসি জোড়াফুড়ে সিম্বল আমি বক্তব্য দিয়েছি। যেটা আমি দিয়েছি সেটা আমি যদি বলি যে না আমি দিইনি, তো সেটা খুবই মিথ্যে কথা হবে। তো আমি সত্যি কথা বলতে খুবই শ্রদ্ধা করতাম, এখনো করি, ইভেন আমি আগামীতেও করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার কিছু আদর্শ, ওনার নীতি আমার খুব ভালো লাগতো, যার জন্য আমি সাপোর্ট করতাম। আমি এখন যা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরে সিম্বলকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা ভক্তি দেখিয়ে যারা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, একটা কথা না বললে হয় না, একটা গ্রামের মেম্বার, তারও থাকে 3-4টে সিকিউরিটি, তারও থাকে 4-5টা গাড়ি, তারও থাকে 2-4টে অট্টালিকা। এগুলো আসছে কোথার থেকে? এখন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আমি তো বলবো যে এখন যাদেরকে অ্যারেস্ট করছে আইনগত ভাবে তাদেরকে সঠিক সাজা দেওয়া হোক, এবং তারা যে দুর্নীতির সঙ্গে জড়িত সেই দুর্নীতিটা তারা কিভাবে করতে পেরেছে এবং তাদেরকে করতে কে সহযোগিতা করেছে সেগুলো পশ্চিমবঙ্গ মানুষের সামনে আসুক। প্রচুর খারাপ লাগছে, কারণ একজন বাংলার মানুষ, তো আমি দিল্লিতে ছিলাম, তো ওখানে কথাই কথাই বলে যে মানে হিন্দিতে বলে যে इंडिया में तो 28 स्टेट है, लेकिन वेस्ट बेंगल में ज्यादा चोरी करता है टीएमसी में। তো এটা শুনে খারাপ লাগতো। তা আমি ভাবতাম, যেহেতু আমি ওখানে ছিলাম, আমি 2020-তে ব্যাক করি কলকাতাতে। তো আসার পরে যা দেখতে পেলাম যে সত্যি প্রচুর দুর্নীতি হয়েছে। দেখো, কিছু না ঘটলে কিছু রটে না। ওই আমার বাড়ি তো ইডি যাচ্ছে না, আমার বাড়ি তো সিআইডি যাচ্ছে না, আমার বাড়ি তো পুলিশ যাচ্ছে না, আমার বাড়ি তো যাচ্ছে না। আমি সাপোর্ট করে ভিডিও করতাম, বাট আমি টিএমসি থেকে একটা টাকা অন ক্যামেরাতে বলছি, আমি স্বপ্না ভাদুড়ি একটা টাকা টিএমসি থেকে কোনোদিনও আমি হেল্প পাইনি। যদি কেউ দেখাতে পারে একটা টাকা, 100, 200, 500, 1000, 2000 বাদ দাও, একটা টাকা, সেদিন থেকে নাকে খড় দিয়ে পশ্চিমবাংলার 11 কোটি মানুষের সামনে নাকে খড় দিয়ে এই স্বপ্না ভাদুড়ি পলিটিক্যাল সাবজেক্ট ছেড়ে দেবে। আমি যেটা ন্যায় অন্যায় সেটাকে তুলে ধরতাম, আমি যতটুকু বুঝি সেটাকে তুলে ধরেছি। এবার কেউ যদি মনে করে, দেখো পলিটিক্যাল পার্টি অনেক আছে ভারতবর্ষের মাটিতে, আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করতে পারি, তোমরা করতে পারো অন্য দলকে, অন্য আরেকজন অন্য দলকে করতে পারে। গণতান্ত্রিক মাটি, স্বাধীন ভারতবর্ষের মাটি,
প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আছে, কাকে কাকে কি সাপোর্ট করবে, কাকে করবে না। কিন্তু আমি যেটা করেছি অবভিয়াসলি আমি করেছি, এখনো যদি কোনো রকম দেখি কোনো রকম, সেটাও আমি তুলে ধরবো। অলরেডি আমি লাইভও করছি, কন্টিনিউ ভিডিও আমার চলছে। কিন্তু মা মাটি মানুষের জন্য জান প্রাণ দিয়ে স্বপ্না ভাদুরী প্রচুর করেছে 2015 থেকে আপ টু 2026। মানে সত্যি খুব কষ্ট লাগে, 11টা বছর প্রচুর করেছি, করে কোনো লাভ নেই, বরঞ্চ চোর চোর শুনতে হচ্ছে। কমেন্টে কিছু লিখুক আর না লিখুক, স্বপ্না ভাদুরী চোর, স্বপ্না ভাদুরী চোর, এটাই দুঃখ লাগছে যে গলা ফাটিয়ে চিৎকার করে তাদের সাপোর্ট করে ভিডিও করেছিলাম বলে তার জন্য প্রাপ্যটা চোর হিসাবে পাচ্ছি। কিন্তু স্বপ্না ভাদুরী একটা টাকা কোনোদিন কারোর কাছ থেকে পাইনি টিএমসির তরফ থেকে। একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, এই স্বপ্না ভাদুরীর কোয়ালিফিকেশন কি, কতদূর পড়াশোনা করেছে এই স্বপ্না ভাদুরী? একটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, একটা কথা ঠিকভাবে গুছিয়ে বলতে পারে না। সে নরেন্দ্র মোদী অমিত শাহকে গালাগালি করে, শুভেন্দু অধিকারীকে গালাগালি করে, মানে নোংরা কুরুচিকর ভাষায় কাউকে আক্রমণ করা ছাড়া তো স্বপ্না ভাদুরীর কোনো গঠনমূলক আলোচনা আমি দেখি না। বিজেপির সমালোচনা তো অনেকেই করেন, নরেন্দ্র মোদীর সমালোচনা, তাদের কাজ নিয়ে সমালোচনা, শুভেন্দু অধিকারীর কাজ নিয়ে সমালোচনা হতেই পারে, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে, আলোচনা সমালোচনা থাকবে। কিন্তু একটা ভিডিওতে আমি দেখিনি স্বপ্না ভাদুরী গঠনমূলক সমালোচনা করছে। আজকে স্বপ্না ভাদুরীর মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস চোর, এতদিন মনে হয়নি তৃণমূল কংগ্রেস চোর। জ্যোতিপ্রিয় মল্লিককে যখন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছে তখন স্বপ্না ভাদুরী কোথায় ছিল? তখন স্বপ্না ভাদুরী কেন প্রতিবাদ করেনি? প্রতিবাদী নারী, প্রতিবাদী কণ্ঠ, পাবলিসিটি করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, নিজেই নিজে প্রচার করে বেড়ায়, আমি প্রতিবাদী, আমি প্রতিবাদী। আর কেউ প্রতিবাদী বলে না। ওই কিছু মোল্লা রয়েছে, জামাতি জিহাদি মোল্লা, ভারত বিরোধী মোল্লা, তারা স্বপ্না ভাদুরীকে সমর্থন করে, তারা মনে করে স্বপ্না ভাদুরী প্রতিবাদী। কোনো বাঙালি হিন্দু স্বপ্না ভাদুরীকে প্রতিবাদী মনে করে না। আর একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢোকে না, এই যে যারা বিজেপির এত নেতা, এখন তো চারিদিকে বিজেপির নেতা, সবাই গেরুয়া গামছা দেখি গলায় ঝুলিয়ে দিয়ে, একটা এইভাবে গেরুয়া টিপ পরে সবাই এখন বিজেপি নেতা, প্রচুর বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর নাকি সবাই ভক্ত। এই যে শুভেন্দু অধিকারীকে বিচুটি পাতা লাগিয়ে মারার কথা বলেছিল, এত বিজেপি নেতা কি করছে? নাকি শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে আপনারা শুধু রাজনীতি করছেন, শুভেন্দু অধিকারীর ছবি পিছনে লাগিয়ে রাজনীতি করছেন? নিজেদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে তৃণমূল নেতারা 15 বছর লুটে পুটে খেয়েছে, সেইভাবেই আপনারা নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে আজকে সেই একই কাজ করছেন, নিজেদের রাজনৈতিক কেরিয়ার তৈরি করছেন। নালে কি করে এই মহিলা এখনও অক্ষতভাবে ঘুরে বেড়ায়? চুলের মুঠি ধরে, গলায় জুতোর মালা পরিয়ে, মুখে কালি লাগিয়ে পুরো পশ্চিমবঙ্গ ঘোরানো উচিত এই মহিলাকে। এত জঘন্য, এত নোংরা মেয়ে ছেলে আমি দেখিনি। আমার মানে এত বয়স হলো, খুব বেশি তো বয়স না, মানে যত বয়স হয়েছে, এখনও 32 বছর বয়স হয়েছে আমার, 32 বছর বয়স পর্যন্ত আমি এত জঘন্য, এত নোংরা মেয়ে ছেলে দেখিনি। সত্যি বলছি, এত নোংরা, এত জঘন্য মেয়ে ছেলে দেখিনি স্বপ্না ভাদুরীর মতো। জুতিয়ে লম্বা করা উচিত এদেরকে। আজকে এই কারণেই স্বপ্না ভাদুরীকে নিয়ে আমি কথা বলতে বাধ্য হলাম, কারণ স্বপ্না ভাদুরী এখন ভালো হওয়ার চেষ্টা করছে, ভালো সাজার চেষ্টা করছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।